দেশে বেশিরভাগ রেল ক্রসিংয়ে নেই গেটম্যান, আবার প্রায় অর্ধেকই অবৈধ কিংবা অনুমোদনহীন। ৩,০০০-এর বেশি রেল ক্রসিংয়ের ৮২% অরক্ষিত বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। অরক্ষিত ক্রসিংয়ে দুর্ঘটনার হার বাড়লেও নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেই কারো। বিশেষজ্ঞরা বলছেন স্বয়ংক্রিয় ক্রসিং ব্যবস্থা চালুর পাশাপাশি ঢেলে সাজাতে হবে রেল ব্যবস্থাপনা। আহমদ অনেকের ২ পর্বের বিশেষ প্রতিবেদনের শেষ পর্বে দেখুন বিস্তারিত। দেশের রেল ক্রসিংগুলোতে বেড়েই চলেছে দুর্ঘটনা। প্রতিনিয়তই হয় ছোট বড় অঘটন। এর কারণ অনুসন্ধানে জানা যায়, অনুমোদিত ক্রসিংয়ের তুলনায় অননুমোদিত ক্রসিংয়ের সংখ্যাই বেশি। বর্তমানে দেশে মোট কতটি বৈধ ও অবৈধ ক্রসিং আছে তার সঠিক তথ্যও নেই রেল কর্তৃপক্ষের কাছে। সর্বশেষ ২০২২-এর রেল জরিপ অনুযায়ী দেশে মোট লেভেল ক্রসিং আছে প্রায় ২,৮০০। এর মধ্যে ১,৪৬৮টি ক্রসিংয়ের অনুমোদন আছে, অনুমোদন নেই ১,৩২১টির। আর অনুমোদিত রেল ক্রসিংয়ের ৯০৪টিতেই নেই গেটম্যান। আমাদের জনবল কাঠামো নির্ধারণ করা হয়েছে ৪৭,৬০০। এখন আমাদের জনবল আছে মাত্র ২৪,০০০। তার মানে 50% জনবল দিয়ে আমরা এই রেল পরিচালনা করতেছি। শুধু অরক্ষিত ক্রসিংই নয়, গেটম্যানের অবহেলাতেও দুর্ঘটনা বাড়ছে। এছাড়া লেভেল ক্রসিংয়ের ভাঙাচোরা সড়কের জন্য ট্রেনের সাথে যানবাহনের সংঘর্ষ বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। লেভেল ক্রসিংয়ে কিন্তু এবড়ো থেবড়ো, মানে এটা ঠিকমতো খোয়া টোয়া উল্টাপাল্টা হয়ে আছে, লাইনটা ঠিক না, এই সব মসৃণ না, যার ফলে গাড়িগুলো যখন তড়িঘড়ি করে পার হতে যায় তখন আটকে যায়। বৈধ এবং অবৈধ দুইটা মিলেই ৮২% লেভেল ক্রসিং একেবারে অরক্ষিত এবং খুব ঝুঁকিপূর্ণ। শুধু রেল অবকাঠামো বাড়ানো, স্টেশন তৈরি করা, এখানে ভারী ভারী বিনিয়োগ আছে, তাদের আগ্রহটা বেশি। কিন্তু ছোট জায়গা হলো এটাতে সেন্সিটিভ, বিনিয়োগটা হালকা হলেও এই জায়গাটা আসলে বিনিয়োগ করাটা বেশি জরুরি বলে আমি মনে করি। দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ সড়ক বিশেষজ্ঞদের। 144 ধারা জারি করা আছে, যেখানে আসলে প্রবেশ করাটাই একটা বড় অপরাধ। সেখানে এভাবে সড়ক তৈরি করে ফেলছে, রেলের কাছে কোনো অনুমতি নিচ্ছে না, এটা একটা ভয়ানক অপরাধ। গেট কিপার দেওয়া, গেট তৈরি করা, পরিচালনা যে ব্যয়, যারা অনুমতি না নিয়ে করেছে তাদেরকে সেই দায়টা কিন্তু নিতে হবে। লেভেল ক্রসিং আশেপাশে এটা আমাদের দখলমুক্ত করতে হবে। পাশাপাশি লোকোমোটিভের সামনে আলোকসজ্জাগুলি আসলে ব্যবস্থা করা যায়, যাতে করে ফগি ওয়েদারও যারা চালক আছে দূর থেকে যেন দেখতে পারে। লেভেল ক্রসিং দুর্ঘটনা প্রতিরোধে বিশেষজ্ঞরা রেল গেট ও সিগন্যালগুলো অটোমেশনের তাগিদ দিলেও অনীহা প্রকাশ করেন রেলের মহাপরিচালক। অটোমেশনটাকে সেভাবে মানুষ মানে না, আমার ম্যান পাওয়ার লাগতেছেই, তো কাজেই আমাকে তো যে কোনো একটা যেতে হবে, তাহলে আমি কেন অটোমেশনে যাব? এই দোষ দিয়ে তো আসলে কাজে লাগবে না। আমার বিকল্প ব্যবস্থাপনা এখন আসলে ডিজিটাইজেশন অত্যন্ত একটা সহজ প্রযুক্তি, এবং এখানে যে খুব ভারী বিনিয়োগ লাগবে বিষয়টা তা না। কিন্তু রেল দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের চালক ও পথচারীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।